আলপনা বাংলা লোকশিল্পের শৈলী, যা ধর্মীয় বা শুভ কাজ উপলক্ষে চালের আটা দিয়ে তৈরি রং দিয়ে মেঝে এবং দেয়ালে আঁকা রঙিন মোটিভ। নমস্কার, আমি সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের লার্নিং ভিডিও টপিক হিসাবে বেছে নিয়েছি এমন একটি বিষয়কে যা প্রত্যেক বাঙালি ঘরে যে কোনো শুভ অনুষ্ঠানে মেঝেতে স্থান পায়। হ্যাঁ, আমাদের মা মাসিদের হাত ধরে প্রজন্মের পর প্রজন্ম বহন করে নিয়ে চলেছি আমরা এই শিল্প শৈলীকে, আলপনা। বাংলায় এটি আলপনা নামে পরিচিতি হলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশে রাঙ্গোলি বা কোলাম নামে পরিচিত। তবে তার স্বতন্ত্র মোটিভ ও নিদর্শন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। আমি আজকে যে আলপনার মোটিভ তোমাদের সামনে তুলে ধরেছি তা মূলত শান্তিনিকেতনী আলপনা দ্বারা প্রভাবিত। আলপনার অনেকগুলো ধরন আমরা ইদানিংকালে পরিচিত হই, তার মধ্যেই একটি হচ্ছে এই বিশেষ মোটিভ। সাধারণত গৃহস্থলিতে যে আলপনার মোটিভ আমরা দেখতে পাই বা এতদিন যাবৎ দেখতে পেয়ে এসেছি, তাতে থাকে উপাসনা ও আচার অনুষ্ঠানের বিভিন্ন প্রতীকী রূপ। যেমন লক্ষ্মী পুজোর সময় ধানের শীষ, প্যাঁচা, পদ্মফুল এবং মায়ের পায়ের ছাপ আঁকাই ছিল প্রচলিত। তবে এই শান্তিনিকেতনী আলপনায় দেখা যায় নিত্য নৈমিত্তিক সকল প্রকার জিনিসের চিত্রকে আলপনার রূপে কনভার্ট করতে। এই বিষয়টি নিয়ে একটি আর্টিকেল পড়ার সময় কিছু কথা জানতে পারি যা ভীষণ মনে ধরে, তাই কোট আনকোট সেই কথাগুলো আমি এই ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে তোমাদের এই আলপনা নিয়ে ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এই চ্যানেল সম্বন্ধে তোমাদের কিছু ডিটেলস বলে দিই। যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছো তাদের জন্য বিশেষত এই ডিটেলসগুলো। আমি এই চ্যানেলে ফেব্রিক পেন্টিংয়ের উপরে টিউটোরিয়াল করে থাকি। বিভিন্ন রকম আর্ট ফর্ম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সেই সম্বন্ধে যাবতীয় তথ্য দেওয়ারও চেষ্টা করি। তাছাড়া যারা একদম ছোটোবেলা থেকে ছবি আঁকা শিখতে চাইছো বা তার প্যারেন্টস বা গার্জেনরা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে থাকা বিশেষ কিছু টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য আছে। সেগুলো পেতে গেলে প্লিজ একটু আমার চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করবেন। তাহলে স্টেপ বাই স্টেপ কীভাবে একদম ছোটোবেলা থেকে আঁকা শেখানো যায় বা আপনারা যারা নতুন আঁকা শিখতে চাইছেন তারা পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ শিখতেই পারবেন। তাই যদি আমার চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে কথা বলছিলাম, একটি বিশেষ আর্টিকেল থেকে কিছু কথা আমি জানতে পারি। লেখক বলেছেন, ঈশ্বর এই জগৎ সৃষ্টি করে মানুষকে বললেন জল, স্থল, আকাশ, বাতাস, অগ্নি এই সমস্তই আমি দিলাম। এই পঞ্চভূতের মধ্যেই সকল আনন্দ নিহিত রয়েছে। তুমি দ্রষ্টা হও, তুমি স্রষ্টা হও। প্রকৃতি ও মহাজাগতিক দৃশ্যজাত ভাবোৎপনা তোমার মধ্যে যদি চেতনার জাগরণ ঘটায়, তাহলে তুমি সৃষ্টি করো, তাকে পুনর্নির্মাণ করো। এই শিল্পসত্তার শৈলী নিয়ে যাদের জন্ম, তাদের মধ্যে এই ভাবটা সবসময় ভীষণভাবে পরিস্ফুট। এই যে কথাগুলো, যে এই যে পঞ্চ ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় দ্বারা আমরা সব কিছু অনুভব করি, সেই ইন্দ্রিয়গুলো দিয়েই কিন্তু আমাদের জাগতিক যা সম্পূর্ণ আনন্দ সকল কিছু এর মধ্যেই লুকিয়ে আছে। তাই প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু আমরা কম বেশি এই আনন্দটাকে আরও দ্বিগুণ করে তোলার মতো ক্ষমতা রাখি। তো যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো তারা অবশ্যই ছবি আঁকতে ভালোবাসো বা এই ধরনের কাজ ভালোবাসো, এটা আমি ভেবেই এই কথাগুলো বললাম। তো তোমরা সব সময় এটা মনে রেখো
যে ছবি আঁকতে থাকো, যদি নাও পারো আজকে তাহলে কালকে নতুন করে ঠিক আবার পারবে, কারণ এই ইচ্ছাটা ভিতরে জাগিয়ে রাখাও কিন্তু একটা খুব বড় বিষয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের যে তথ্যগুলো অতি সামান্য তথ্য শেয়ার করলাম কেমন লাগলো সেটাও জানিও। টাটা।